আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ৩ জন মুসাফির এবং ৮টি রুটির একটি শিক্ষণীয় সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। সারাদিন পথ চলার ফলে তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। তাই খাওয়া দাওয়া করার জন্য তারা দুজন মিলে সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুঁটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনে রয়েছে 5টি রুটি আর অন্যজনে রয়েছে 3টি রুটি। তারা যখন খাবার জন্য তৈরি হল, ঠিক তখন সেখানে এসে হাজির হল এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। মুসাফিরের কথা শুনে পথিক দুজন মুখ চাওয়াচাই করল। মনে মনে ভাবল, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তাই তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। ফলে 3 জন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি আর অন্যজনের 3টে রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বণ্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল, কারোর সঙ্গে খাবার না থাকতেই পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। ফলে 3 জন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমাদেরটা খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি, সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাব 5 দিরহাম, আর তোমার 3টে রুটির জন্য তুমি পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হল না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজনে খেয়েছি সমানে সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3টে রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5টে রুটির জন্য 4 দিরহাম পাব? এটা কি কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, 3 জনের সমান খেয়েছ তো? উভয় ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হজরত আলী রাদিয়াল্লাহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসেব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টে রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে? তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনে হাঁ করে তাকিয়ে রইল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান। একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8টি করে টুকরো। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে। সেই হিসাবে দ্বিতীয় জনের 3টে রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5টি রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল।
তার বিচারবুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল তারা। আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।